দেখো বন্ধুরা, এটা হচ্ছে পয়লা মাঘের দুপুর। এখানে করেছি বড়ি দিয়ে ভাপা। আচ্ছা, এটা হচ্ছে তরকা বেগুন, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর সয়াবিনের কষা। আমরা পয়লা মাঘও নিরামিষ খাই, পৌষ সংক্রান্তিতেও নিরামিষ খাই। এটা হচ্ছে দুপুরবেলা। এটা ছিল আজকের রান্না। এটা হচ্ছে পয়লা মাঘের পরের দিন। এটা আজকে রান্না মাছের মাথা দিয়ে, পালং শাক দিয়ে হচ্ছে মুগের ডাল করেছি। আর হচ্ছে এখানে হচ্ছে রুই মাছের ঝাল, একদম জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। তো এইটা হচ্ছে আমার পয়লা মাঘের দিনকে আমরা খেয়েছি দুধ পুলি। তো সেই দুধ পুলি, এটা পাটালিটা এনেছিল, এটা খুব সুন্দর গন্ধ ছিল। দেখো, আজকে করব দুধ পুলি। তার জন্য এখানে চালের গুঁড়োটা আমি গরম জল দিয়ে মেখে প্রায় 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এখানে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। এবার লেচিগুলোকে হাত দিয়ে এরকমভাবে গোল করব, করে এরকমভাবে একটু করে নেব। তো দেখো বন্ধুরা, সংসারে তো আমি একা নই, আর আমার বাচ্চা কাচ্চা আছে, বর আছে, ননদ আছে, ননদের ছেলে আছে, সবার জন্যই বানাতে হয়। হয়ে গেল। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। এই যে দিয়ে এইভাবে মুড়ে দেবো মাথাগুলো। এবার একটা ডিজাইন করে দেবো, এই যে এইভাবে। এই এই দেখো, এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো, সবগুলো পুলি আমার রেডি হয়ে গেছে একদম। দেখো, যতক্ষণ আমি পুলিগুলো বানাচ্ছিলাম, এখানে 2 লিটার দুধ নেওয়া হয়েছে। তো 2 লিটার দুধটাকে আমি ভালো করে একটু অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে কি গ্যাসটা অফ করে দিয়ে আমি ওর মধ্যে পাটালি দিয়ে দিয়েছি। পাটালিটা যতক্ষণ গলে গেছে, তারপরে আমি আবার গ্যাসটাকে অন করেছি, অন করে পুলিগুলো দিয়ে দিয়েছি। পুলিগুলো দেওয়ার পরে আমি 5-7 মিনিট একদম নাড়বো না। তারপরে হালকা হাতে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে দিয়েই আমি তারপরে নামিয়ে দেবো। দেখো, কমপ্লিট হয়ে গেছে আমার দুধ পুলি। দেখো, পুরিগুলো একদম গোটা গোটা আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে।